শুধুমাত্র সন্দীপ ঘোষের বাড়ি নয়, এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি বেলেঘাটার পাশাপাশি কেষ্টপুরেও সিবিআই হানা। কেষ্টপুরে কার বাড়িতে সিবিআই হানা হলো? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কেষ্টপুরে ফরেনসিক আধিকারিক দেবাশিস সোমের বাড়িতে সিবিআই। হঠাৎ করে একজন ফরেনসিক এক্সপার্টের বাড়িতে সিবিআই এর টিম পৌঁছানোর কারণ কি? স্পটে নজর রাখবো। রঞ্জিত আমাদের রিপোর্টার রয়েছেন সেখান থেকে। রঞ্জিত, দেখো, দুর্নীতি দমন শাখার যে অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগের দায়েরের ভিত্তিতে অর্থাৎ আক্তার আলী যিনি ডেপুটি অধ্যক্ষ ছিলেন, তার অভিযোগের ভিত্তিতে যে সিবিআই দুর্নীতি দমন শাখা যে এফআইআর দায়ের করেছে, সেই এফআইআর এর ভিত্তিতে একটু দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে দেবাশিস সোম, যিনি হচ্ছেন ফরেনসিক প্রফেসর দেবাশিস সোম, এজি 243 কৃষ্ণপুর, কলকাতা 102। এই বাড়িতে কিন্তু সাত সকালে সিবিআই এর 5 আধিকারিক সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা কিন্তু একযোগে তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু দেবাশিস সোম বাড়িতে আছে এমনটাই জানা যাচ্ছে। মূলত তোমাকে জানিয়ে রাখি যে আক্তার আলী করার অভিযোগের ভিত্তিতেই এই দুর্নীতি দমন শাখা যে আরজি করে যে দুর্নীতি হয়েছে, অর্থাৎ টাকা 9/6 থেকে মরদেহ পাচার, এমনকি বায়োলজিক্যাল যে বর্জ্য সেই সমস্ত বিক্রি, এছাড়াও ভেন্ডারদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, সেই অভিযোগের তদন্তভার কিন্তু নিয়েছিল সিবিআই। এবং দেখা গেল গতকালই এফআইআর দায়ের করার পর আজ কিন্তু সারাশি একযোগে শহরের বিভিন্ন প্রান্তে অর্থাৎ 3টি জায়গায় কিন্তু একদিকে যেরকম সন্দীপ ঘোষ, সেরকম দেবাশিস সোম এবং পাশাপাশি সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও কিন্তু সিবিআই একযোগে হানা চালাচ্ছে। মূলত দুর্নীতির যে অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি। এই মুহূর্তে আঁটোসাঁটো করা নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং কাউকে অর্থাৎ অনধিকার প্রবেশ অর্থাৎ কাউকে আসতে দিচ্ছেন না। এবং এই বাড়িতে সেই ছবিটা দেখাচ্ছি আমরা রঞ্জিত। একদিকে দেবাশিস সোম ফরেনসিক এক্সপার্ট, তার বাড়িতে সিবিআই এর টিম, আর সন্দীপ ঘোষ এতদিন যার রুটিন ছিল সিবিআই দপ্তরে যাওয়া, আর সিবিআই এর দুর্নীতি দমন শাখা তার বাড়িতে এসে পৌঁছলো এবং তাতে তিনি খানিকটা অবাকই হলেন, সেটা তার মুখ দেখে স্পষ্ট। নজর থাকবে এই মুহূর্তের বড় খবরের দিকে, ফিরছে এক্ষুনি। সন্দীপ ঘোষ, শ্যামাপদ দাসের বিরুদ্ধে পোস্টার, স্বাস্থ্য ভবন, এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ সহ একাধিক জায়গায় পড়ল পোস্টার। সিন্ডিকেট চালানোর অভিযোগ। পোস্টারে কোনো সংগঠনের নাম নেই, তাহলে কারা দিল এই পোস্টার সেটা যদিও পরিষ্কার নয়। অবশ্যই আমাদের পরবর্তীতে রিপোর্টারের কাছ থেকে আমরা জানবো সন্দীপ ঘোষ এবং শ্যামাপদ দাসের বিরুদ্ধে পোস্টার কারা দিলেন। স্বাস্থ্য ভবন, এনআরএস, কলকাতা মেডিকেল কলেজ সহ একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে। যেটা ছবিটা আমরা দেখাচ্ছি, যে পোস্টারের ছবি আপনারা দেখছেন, যে পোস্টারে কিসের অভিযোগ করা হচ্ছে? সিন্ডিকেট চালানোর অভিযোগ করা হচ্ছে সন্দীপ ঘোষ এবং শ্যামাপদ দাসের বিরুদ্ধে। কিন্তু এই স্বাস্থ্য ভবন, এনআরএস, কলকাতা মেডিকেল কলেজে এই যে সিন্ডিকেট চালানোর অভিযোগে পোস্টার দিলেন, তারা কারা যারা এই পোস্টার দিচ্ছেন কিন্তু নাম গোপন করতে চাইছে? আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের কাছ থেকে আমরা এই বিষয়ের খবরে আপডেট নেব। সৌরভ, দেখো, স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, এনআরএস, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ সহ রাজ্যের একাধিক চিকিৎসা প্রতিষ্ঠানে এই পোস্টারগুলি ফেলা হয়েছে এবং সেই পোস্টারে স্বাস্থ্যে যে একটা সিন্ডিকেট চলছে, সেই স্বাস্থ্যের সিন্ডিকেটে কারা কারা যুক্ত তাদের ছবি দিয়ে এই পোস্টার দেওয়া হয়েছে। যদিও সেই পোস্টারের নিচে কারোর নাম নেই। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে এই স্বাস্থ্য সিন্ডিকেট হিসেবে যাদের ছবিগুলি দেখানো হয়েছে পোস্টারে, তাদের যারা বিরোধী শিবির রয়েছে, চিকিৎসক শিবির রয়েছেন, তারাই এইভাবে স্বাস্থ্য ভবনকে তৎপর করতে চাইছে বা স্বাস্থ্য ভবনের উপর চাপ বাড়াতে চাইছে। ধন্যবাদ সৌরভ।